খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফাতুল মুসলিমিন সাহাবীদেরকে নিয়ে সফরে বের হলেন, মদিনার এক প্রান্তরে দেখেন এক বৃদ্ধ মা দাঁড়িয়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে এক জায়গায় দাঁড় করাইয়া চলে গেলেন ওই বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ করার জন্য। অনেকক্ষণ কথা বললেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন। আর পিছন থেকে ওই দিক থেকে সাথীরা বলাবলি করতেছে, কে এই মহিলা, কে এই বৃদ্ধা মা, আমাদেরকে এখানে রেখে খলিফাতুল মুসলিমিন দীর্ঘক্ষণ যাবত তার সাথে কি কথা বলে, কে মন এই মহিলা, কার, তার নাম কি, তার পরিচয় কি। ওই মহিলাকে বিদায় জানিয়ে যখন সাহাবীদের সাথীদের সাথে আসলেন, এসে বলতেছেন, জিজ্ঞাসা করলো সাথীরাও, খলিফাতুল মুসলিমিন কে এই মহিলা, দেখলাম দীর্ঘক্ষণ যাবত আপনি এই মহিলার সামনে দাঁড়ায় আছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে গলাটা ছেড়ে দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে আমরা নতুন বৎসরের অর্থাৎ ইংরেজি হিসেবে সাল হিসেবে আমরা 2026-এ আমরা পদার্পণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রেখে, ভালো রেখে এবং আমাদের হায়াত বাড়িয়ে দিয়ে এই 2026-এর আজকে 2 তারিখ, এই 2 তারিখে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম জুমা আল্লাহর ঘর মসজিদে আসার পরে, বসার পরে ইনশাআল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করারও তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। কিন্তু একটা বিষয় আমাদেরকে বড়ই ভাবায়, যদি আমরা ভাবি আর কি, একটা বিষয় আমাদের মনকে অতি কাঁদায় যদি আমরা কাঁদি, একটা বিষয় আমাদেরকে আফসোস করায় যদি সেটা নিয়ে আমরা চিন্তা করি। সেই বিষয়টা হচ্ছে এই যে বিগত একটা বছর আমার আপনার হায়াত থেকে কেটে গেল, আমার আপনার জিন্দিগি থেকে মাইনাস হয়ে গেল, এই যে একটা বছর, সেই 2024 থেকে নিয়ে 25 পর্যন্ত আমরা বিগত একটা বছর কাটিয়েছি। এই একটা বছরের হিসাব নিকাশ আমি আপনি কতটুকু করেছি। আমাদের থেকে অতীত হয়ে গেল 25 সাল। এটা আমাদের জন্য বর্তমান হবে না, এটা আমাদের জন্য কোনোদিন ভবিষ্যৎ হওয়ার সুযোগ আছে? সুযোগ নেই। 25 সালটা ভবিষ্যৎ হওয়ার সুযোগ নেই, এটা অতীত হয়ে গেছে, এটা বর্তমান হওয়ারও কোনো সুযোগ নেই। কিন্তু বড় বিষয় হচ্ছে এই একটা বছর যে আমি আপনি পার করলাম, এই একটা বছরে আমি কতটুকু আল্লাহর সন্তুষ্ট কামনা করেছি, কতটুকু আল্লাহ অসন্তুষ্টি আমি কামনা করেছি, এই হিসাব নিকাশটা আমাদের প্রত্যেকেরই করা উচিত। যে করেছে আশা করা যায় সে আগামী যতদিন বাঁচুক, হইতে পারে আজকে অনেকের মৃত্যু হতে পারে, হতে পারে আগামী 1 বছর এর মধ্যেই তার মৃত্যু ঘটতে পারে। অর্থাৎ বলা যায় না কে কখন মৃত্যুবরণ করি, সেটা বলা যায় না। এই 25 সালটা আমার আপনার জন্যই একদম শেষ বৎসর, যদিও 26 সালে এসে পৌঁছিয়েছি, কিন্তু হতে পারে যেই কোনো সময় আমি আপনি 26 সাল পুরোটা নাও পেতে পারি। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের উচিত হচ্ছে বৎসরের একদম শেষ দিনটা, শেষ রাত্রটায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজের ভুল ভ্রান্তিগুলোর ব্যাপারে ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে মাফি চাওয়া, এবং আগামী যেই দিনগুলোতে আমি বাঁচব সেই দিনগুলোতে যেন নেক আমল করতে পারি, ভালো হয়ে যেন চলতে পারি, আল্লাহর শুকরগুজার বান্দাদের মধ্যে যেন আমি আমার নামটা লেখাইতে পারি, সেই জন্য আল্লাহর কাছে তৌফিক চাওয়া।
ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কয়জন এই কাজটা করেছি? 2 দিন আগে রাত্রেবেলা আমি এক প্রোগ্রাম থেকে ফিরছিলাম। আহারে, রাস্তাঘাটের মধ্যে 12টা বাজার পরে রাত্রিতে যেইভাবে আতশবাজি, যেইভাবে আপনার আওয়াজের দূষণ পাচ্ছি, মনে হয় এরকম মনে হচ্ছে যে কিয়ামত না জানি সংগঠিত হয়ে যাচ্ছে। এত এত বিকট আওয়াজ, এত এত শব্দ, এগুলো তো করেছে অন্য দেশ থেকে এসে না, এগুলো তো আসমান থেকে ফেরেশতা নেমে করে নেই, এগুলো তো জিন্নাতরা করে নেই, করেছে। এগুলা করেছে কারা? আমার আপনার সন্তানেরা, আমার আপনার ঘরের বাচ্চারা করেছে। কেমনে করেছে? এটা আমি আপনার সুযোগ দিয়েছি, এই জন্য করেছে। আমি আপনি যদি সুযোগ না দিতাম তাহলে কি এই কাজটা তারা করতে পারত? অথচ ওই রাত্রটা কি ছিল? ওই রাত্রটা আল্লাহর কাছে কান্নাকাটি করে সেই রাত্রটাকে পার করা দরকার ছিল। যে আল্লাহ গো, বিগত 1 বছর তোমাকে যেভাবে ডাকা দরকার ডাকতে পারি নাই, যেভাবে তোমাকে খুশি করা দরকার সেভাবে করতে পারি নাই। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ যা কিছু করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও, এবং আগামী যেই দিনগুলোতে তুমি আমাকে হায়াত দিবা, আমি যেন তোমার শুকরগুজার বান্দাদের মধ্যে একজন হতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দাও। এই যে আমার আপনার সন্তানেরা এগুলো করলো, এগুলো কেন করেছে? কারণ তার মধ্যে এই চিন্তা আছে যে আমি আরো বেশি দিন বাঁচব, আমার মরণটা এখন হবে না, আমার মরণটা আরো অনেক পরে হবে। এখন আমার তরুণ বয়স, এখন আমি যুবক মানুষ, মরতে মরতে তো আরো অনেক দেরি, আরো বয়স হবে, বিয়ে করব, সন্তানাদি হবে, চুল পাকবে, দাড়ি পাকবে, এরপরে শরীরের শক্তি কমবে, তখন গিয়ে না হয় মরব। কেমন যেন সে একটা এগ্রিমেন্ট করে রেখেছে আল্লাহর সাথে যে আমি এখন মরবো না, আমি যখন মরতে যাব তখন আপনি আজরাইলে পাঠিয়ে দিন আমার কাছে। এটা মুখে বলি না আমরা, কিন্তু আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা কেমন যেন এটা একটা মেসেজ দিতেছে। কিন্তু আমরা গভীরভাবে চিন্তা করলে চিরন্ত সত্য এটাই খুঁজে পাই যে জন্ম নেওয়ার বয়স আছে কিন্তু মরার কোনো বয়স নাই। যেই কোনো সময়, যেই কোনো অবস্থায়, যেই কোনো বয়সেই মানুষ মৃত্যুবরণ করতে পারে, এটাই চিরন্ত সত্য, এটাই বাস্তব। এটা মানেন বা না মানেন, সর্বশেষ পরিশেষ কথা একটাই, যে মরার কোনো বয়স নেই। কোলের শিশুও মরতে পারে, তরুণও মরতে পারে, যুবকও মরতে পারে, বৃদ্ধ বয়স হয়েও সে মৃত্যুবরণ করতে পারে। এটা চাবিকাঠি যিনি রেখেছেন তিনি কে? আমি আপনাকে বলতে পারবো না। নবীদের কাছেই এই তথ্য ছিল না যে তিনি কবে মরবেন। আল্লাহ যখন তাকে নেওয়ার ইচ্ছা করেছেন তখনই সে জেনেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, মহাব্বত করে কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, তোমরা প্রত্যেকে আমি আল্লাহকে ভয় করো। তোমরা প্রত্যেকেই সব কাজে সব সময় অন্তরের মধ্যে ভয় একজনের রাখো, তিনি কে? আমি যদি এখন আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো কে কে আল্লাহকে ভয় করেন, তাহলে আপনারা দেখবেন, আমি দেখব আর কি, সবাই গণহারে হাত তুলছে যে আমি আল্লাহকে ভয় করি। ঠিক কিনা বলেন? বাহিরে যারা আছে জনে জনের কাছে গিয়ে ভোট নেই, এই তুমি আল্লাহকে ভয় পাও, সেও বলবে আমি আল্লাহকে ভয় পাই। ঠিক কিনা বলেন? আমাদের অবস্থা কেমন হয়েছে জানেন? আল্লাহর এক বান্দা হাটে গেছে একটা গাই বিক্রি করতে। কাস্টমার আসে, কাস্টমারকে বলতেছে, জিজ্ঞাসা করে আপনার গাই দুধ কেমন দেয়? সে বলতেছে আমার গাই কতটুকু দুধ দেয় এটা আমি জানি না। কই কেন? কারণ আমি একদিন আমার গাই থেকে দুধ দহন করতে গেছি, পরে আমাকে লাথি মারছে,
সেরপর থেকে ভয়ে আমি আর তার দুধ দহন করি না। তাহলে এই কথা বললে কোনো কাস্টমার তার থেকে নিবে? কথা বলেন না কেন, নিবে না। আরেকজন আসছে, জিজ্ঞাসা করতেছে যে আপনার গাই কিরকম খায়? সে বলতেছে কিরকম খায় অতটা জানি না, দেখি কোনোদিন খায় কোনোদিন খায় না, খাওয়া দাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। এই কথা যদি বলে তাহলে কোনো কাস্টমার আগ্রহ হবে নেওয়ার জন্য? বলবে যে খাওয়া দাওয়া কিভাবে করে, কিরকম করে না করে, সে তো কিছুই জানে না, এটারে নিয়ে কি আমি আরেক বিপদে পড়বো কিনা? কেউ নিবে না। এরকম সে তার গাইকে বিক্রি করতে নিয়ে গিয়ে মানুষ জিজ্ঞাসা করে সত্য সত্য সব কিছু বলে দিচ্ছে, কিন্তু সে তার গাই বিক্রি করতে পারলো না, বাড়িতে চলে আসলো। এরপরের হাটে আরেকজন আবারও নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে সে আবারও সেই কৌশল, সে যা বলার সেই সত্য কথা বলে দিচ্ছে। এদিক দিয়ে গাই বাজারে দালালরা আছে না, আছে কি না? সেই দেখলো এই পরিস্থিতি, গিয়ে বলতেছে চাচা এইভাবে যদি গাই বিক্রি করেন, বিক্রি করতে চান, কথা বলেন, আপনার গাই কেউ কিনবে না, আপনি হাটে নিয়ে আসবেন আর নিয়ে যাবেন, আপনি 10টা মিনিট দাঁড়ান, দেখেন আমি আপনার গাই বিক্রি করে দিতেছি। সে বাজারের মধ্যে এলান করলো এই গাই যে নিবেন সে জিতবেন। এমন দুধ দেয়, এমন দুধ দেয়, সে আপনি দুধ দহন করতে করতে আপনার পাত্র ভরে যাবে, তারপরে এই গায়ের দুধ শেষ হবে না। সে এমন ভালো খাবার খায়, সারাদিন খেতে থাকে, যা দিবেন তাই খায়, কোনো বাছাবাছি নাই। আর যখন আপনি দুধ দহন করতে যাবেন তখন দেখবেন যে সে যখন আপনি ওলানে হাত দিবেন তখন সে নীরব হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে, আপনাকে সুন্দর মতো তার দহন থেকে আপনাকে দুধ দহন করতে দিবে, ওলান থেকে দুধ দহন করতে দিবে। যে নিবেন সেই জিতবেন। এই গাইটা খুবই মায়াবী একটা গাই। এই কথা শোনার পরে কাস্টমার ভরে গেছে, আরও অনেক কিছু বলেছে, বলার পরে কাস্টমার গাই নেওয়ার জন্য ভরে গেছে। চাচায় বলতেছে বাবা রে, আমার গাইয়ের যে এত গুণ আমি তো জানি না, আমি এই গাই বিক্রি করবো না। আমার গাইয়ের এত গুণ, এই গুণওয়ালা গাইকে আমি বিক্রি করবো না, আমার গাই দিয়ে আমি বাসায় নিয়ে যাব। এখন ওই দালাল বলতেছে চাচারে সাইটি নিয়ে বলতেছে, ওগো চাচা আপনার গাইয়ের এত গুণ না, গুণ হচ্ছে আমার বলার মধ্যে গুণ, যা কিছু বলিস এগুলো আমার মুখের বলি। আসলে তো আপনার গাই এমন না, কাস্টমার জমানোর জন্য, কাস্টমার যেন আসে কিনে নেয়, এই জন্য আমি আমার মুখ দিয়ে যা বলার তা বলেছি, এই জন্য কাস্টমার আগ্রহ হয়েছে। ঠিক তদ্রূপভাবে মুসলমান, আমরা যখন জিজ্ঞাসা করি আল্লাহকে ভয় করেন কিনা, তখন তো সবাই গণহারে হাত তুলি, হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি, কিন্তু এটা আমার মুখের কথা, আমার অন্তরের কথা না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। প্রত্যেকটা ঈমানদারকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ওগো আমার বান্দা, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কেমন ভয় করবা? যার ভিতরে আছে আল্লাহর ভয়, সে কোনোদিন মিথ্যা বলতে পারে না। যার ভিতরে আছে আল্লাহর ভয়, যার ভিতরে আছে আল্লাহর তাকওয়া, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। যেই ঘরের মধ্যে আল্লাহর তাকওয়া আছে ওই ঘরের মধ্যে কোনোদিন সুদ ঢুকতে পারে না। যেই ঘরের মধ্যে আল্লাহর ভয় আছে, যেই সমাজের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই সমাজের মধ্যে কোনোদিন জুলুম নির্যাতন হতে পারে না। ওই সমাজের মধ্যে কোনোদিন বেইনসাফ কোনো কাজ হতে পারে না। ওই সমাজের মধ্যে কোনোদিন চুরি হয় না। ওই সমাজের মধ্যে কোনোদিন কোনো নামাজি থাকে না। ওই সমাজের মধ্যে ফাহিশাত চলে না। ওই সমাজের মধ্যে, যেই সমাজের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই সমাজের মধ্যে ইহুদি খ্রিস্টান নাসারাদের মতো 31 নাইটের মধ্যে এরভাবে আতশবাজি ঘটে না, ঠিক কিনা? তাহলে বোঝা গেল
আপনি বিবেচনা করেন, আপনার ঘরটা কি মুত্তাকিদের ঘর কিনা? ও মুসলমান, আমার কথা শোনার দরকার নাই, নিজে নিজে একটু নীরবে চিন্তা করেন যে আমার ঘরের মধ্যে আল্লাহর তাকওয়া আছে কিনা। খেয়াল করেন আপনার সন্তান নামাজি কিনা, খেয়াল করেন আপনার বিবি, আপনার মা, আপনার মেয়ে তারা পর্দার মধ্যে থাকে কিনা, আপনার সন্তানটা মসজিদের মধ্যে আসে কিনা। আপনি চিন্তা করেন আপনার কামাইটা হালাল কিনা। এগুলা যখন আপনি চিন্তা করবেন তখন আপনি নিজেই বুঝবেন যে আপনি কি মুত্তাকি, আপনার পরিবার কি মুত্তাকি, আপনার ঘরটা মুত্তাকি কি মুত্তাকি না। এগুলো একটা চিন্তা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সবাইরে ডাক দিয়ে কয়, মায়া কইরা কয়, মহাব্বত নিয়া কয়, ও আমার ইমানদারেরা, ভয় করো আমি আল্লাহ রে। প্রত্যেকটা জায়গায় যখন ভয় করবা আমি আল্লাহ রে, তখন দেখবা তোমার সমস্ত কাজ সহজ হয়ে গেছে, তখন দেখবা যে তোমার থেকে পাপ দূর হয়ে গেছে, তখন দেখবা তোমার থেকে ফাহিশাত চলে গেছে। তখন তুমি দুনিয়ার মধ্যে আল্লাহরে যখন সেজদা দিবা, সেজদা দেওয়ার পরে দেখবা তোমার ভিতরে শান্তি আর শান্তি। যখন তুমি হাত উঠাইবা দেখবা যে তোমার কান্দা লাগবে না, অটোমেটিকলি খোদার ভয়ে তোমার চোখ দিয়ে পানি বের হতে থাকবে। মানুষ আল্লাহর ভয়ে কান্দে না, মায়ের ডরে কান্দে, পুলিশের ভয়ে কান্দে, শাস্তির ভয়ে কান্দে। ঠিক কিনা বলেন? দুনিয়ার কিছু হারানোর ভয়ে কান্দে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করার মতো ভয় করো। এর বহু নমুনা আপনাদের মধ্যে বিভিন্ন সময় আমরা দিয়ে থাকি, সাহাবা একরামদের মধ্য থেকেও নমুনা দিয়ে থাকি, তাবিঈনদের নমুনা দিয়ে থাকি, তাবিঈনদের নমুনা দিয়ে থাকি। ওলিয়া উলিয়া বুজুর্গ যারা আছে তাদের নমুনা আপনাদের মধ্যে আমরা বর্ণনা করে থাকি। এই নমুনা দেওয়ার দ্বারা একটাই উদ্দেশ্য, দেখি আল্লাহর ভয় কারো মধ্যে একটু জন্মায় কিনা। যদি একটু ভয় জন্মায় তাহলে এই বয়ানটা করে সার্থক, এই মজলিসটা করে সার্থক, এই মজলিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকবুল মজলিস হয়ে যাবে। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, এমন একজন সাহাবী, আল্লাহর নবীর খুব খাস একজন সাহাবী। ওই সাহাবীর ঘটনা আপনাদেরকে শুনাইয়া যায়, এখান থেকে কিছু শিখে নেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি খলিফাতুল মুসলিমিন সাহাবীদেরকে নিয়ে সফরে বের হলেন, মদিনার এক প্রান্তরে দেখেন এক বৃদ্ধ মা দাঁড়িয়ে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে এক জায়গায় দাঁড় করাইয়া চলে গেলেন ওই বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ করার জন্য। অনেকক্ষণ কথা বললেন, চুপচাপ দাঁড়িয়ে আছেন, আর পিছন থেকে ওই দিক থেকে সাথীরা বলাবলি করতেছে, কে এই মহিলা, কে এই বৃদ্ধা মা, আমাদেরকে এখানে রেখে খলিফাতুল মুসলিমিন দীর্ঘক্ষণ যাবৎ তার সাথে কি কথা বলে, কে মন এই মহিলা, কার, তার নাম কি, তার পরিচয় কি। ওই মহিলাকে বিদায় জানিয়ে
যখন সাহাবীদের সাথীদের সাথে আসলেন, এসে বলতেছেন, জিজ্ঞাসা করলো সাথীরাও, খলিফাতুল মুসলিমিন কে এই মহিলা? দেখলাম দীর্ঘক্ষণ যাবৎ আপনি এই মহিলার সামনে দাঁড়ায় আছেন, আমরা যেখানে আসি না নাই আপনার কোনো খেয়াল নাই। ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তোমরা যদি এই মহিলার ব্যাপারে জানতে চাও তাহলে তোমাদেরকে আমি বলবো। এই বৃদ্ধা নারী যদি আমারে বলেন, ও ওমর তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে যেই সময়টুকু থাকে ওই পুরাটা সময় তুমি আমার সামনে দাঁড়াইয়া থাকবা, তাহলে আমি ওমর 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে বাকি সময়টা এই মহিলার সামনে দাঁড়াইয়া থাকলে নিজেরে ধন্য মনে করব। কারণ হচ্ছে এই মহিলা একবার আল্লাহর নবীর দরবারে এসে নবীজির কাছে একটা অভিযোগ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার অভিযোগ অনুযায়ী, তার অভিযোগের সাথে মিল করে আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার জন্য সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। এরপরে সাহাবা একরামরা জিজ্ঞাসা করলেন, ও খলিফাতুল মুসলিমিন, দীর্ঘক্ষণ তার সাথে কথা বললেন, এই মহিলা আপনারে কি বলল? ফারুক আজম বলতেছে, এই মহিলা আমার একটা উপদেশ করেছে, এই মহিলা আমার এই একটা আদেশ করেছে, একটা নসিহা করেছে। সেই নসিহাটা হলো ইত্তাকুল্লাহ, ভয় করবা একজনকে। চিল্লায়া বলেন না তিনি কে? আরো জোরে কোন, ভয় করব একজন রে, তিনি কে? এই কথা বলার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরামদেরকে বললেন, ওমর ফারুক নিজে জিজ্ঞাসা করতেছেন, ও আমার সাহাবীরা তোমরাই বলো আল্লাহরে ভয় করব কেমনে? কেমনে আল্লাহরে ভয় করা যায়? আল্লাহরে ভয় করার অর্থ কি? আল্লাহরে ভয় করার অর্থ তোমরা যদি কেউ আমারে একটু ব্যাখ্যা কইরা বুঝাইয়া দিতা, তাহলে আমি এই কথাটা বুঝতে পারতাম, এই অনুযায়ী আমল করতে পারতাম। অনেক সাহাবা একরাম, সেই সাহাবীদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। সবাই চুপচাপ। ওমরের মতন একজন ব্যক্তি সবাইকে জিজ্ঞাসা করেন, আমার একটু বুঝাইবা নাকি এই আয়াতের অর্থ কি, এই আয়াতের ব্যাখ্যা কি? তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো। এই ভয় করার উদ্দেশ্য কি? কেমনে ভয় করব? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো, আল্লাহ যদি কাউরে নবী বানাইতো, সেটা হইল হযরতে ওমর। সুবহানাল্লাহ কইবেন না? নবীর পরে যদি কেউ নবী হইতো, তাহলে আল্লাহ তাআলা সেই নবী বানাইতেন হযরত ওমর রে। এত বড় একজন সাহাবী। আরেকটু শোনাইয়া দেই আপনাদেরকে, হযরতে আলী কাররামাল্লাহ, আল্লাহর নবীর জামাতা, মেয়ের জামাই, যারে শেরে খোদা বলা হয়, আল্লাহর ভাগ, এমন একজন জগৎ বিখ্যাত সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে ঘুমে দেখেন নবীর পিছনে নামাজ পড়তেছেন, ফজরের নামাজ নবীজির পিছনে আদায় করতেছেন। নামাজ শেষ করার পরে একজন মহিলা দৌড়ায় আসছে, নবীরে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার গাছে নতুন খেজুর আসতে, নতুন ফল ধরেছে, আমি চাই নবী গো আপনি আগে খাইবেন, আর যেই সমস্ত সাহাবা একরাম আছে আমার গাছের নতুন ফল, নতুন খেজুর, তাদেরকেও খাওয়াইবেন, এই নেন হাদিয়া। আল্লাহর নবী সাহাবীরে আদেশ করলেন, ও সাহাবী যাও খেজুরের বান্ডটা নিয়ে আসো। নবী আনার পরে, নবীর কাছে আনার পরে নবী খাইলেন। এরপরে বললেন, যাও যাও একে একে সবার হাতে হাতে দাও। নবী দাঁড়াইয়া কাতারে কাতারে যায় আর সাহাবীদেরকে দেয়। নামাজের কাতারের মধ্যে কেউ রে দেয় 3টা, কেউ রে দেয় 5টা, কেউ রে দেয় 7টা। এরপরে হযরতে আলীর বাড়ি আসলো।
যাইতে যাইতে যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, নবীর হাত দিয়ে হযরতে আলীর একটা খেজুর দিলেন। খেজুরটা দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মজা কইরা খাইলেন। মজা কইরা খাইতে খাইতে এখান দিয়ে দেখেন যে মুয়াজ্জিন সাহেব আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের ধ্বনি শুইনা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। এরপরে তিনি আফসোস করতেছেন, আহারে নবীরে দেখলাম কিন্তু পুরি নবীর কাছ থেকে ফয়েজটা নিতে পারলাম না। আফসোস করে করে তাড়াতাড়ি উঠে ওযু বানাইয়া চইলা গেলেন মসজিদে নববীর দিকে। মসজিদে নববীর মধ্যে গিয়া জামাতের সহিত নামাজ পড়লেন। আর জামাতের ইমাম ছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন। নামাজ পড়ার পরে যখন তারা নামাজের কাতারের মধ্যে বসে বসে তাসবিহাত পড়তেছেন, ওই যে স্বপ্নের মতো একজন মহিলা ঈশা বাস্তবে এবার খলিফাতুল মুসলিমিন, আমার খেজুর গাছে নতুন খেজুর আসছে, আমি চাই যে এই খেজুরটা আগে আপনি খাইবেন, এরপরে আপনার সাথীদেরকে এই খেজুরগুলা দান কইরা দিবেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরের থলিটাই না নিজে খাইলেন। এরপরে নবী যেরকম ভাবে সাহাবীদেরকে দিয়েছেন, নবী তো দিয়েছেন বাস্তবে না স্বপ্নের মধ্যে। কেমনে দিছেন? স্বপ্নের মধ্যে দিছেন। আর ওমর দিতেছেন স্বপ্নে না বাস্তবে? স্বপ্ন দেখছে কে? কে দেখছে? ঠিক আছে না হারাই গেছেন? আছেন তো? সবাই আছেন? হ্যাঁ, মনোযোগ আছে? হ্যাঁ, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আওয়াজ হয় নাই, মরে গেছেন শীতে শীতে। জোরে তাকবীর দিবেন যাতে শরীর গরম হয়ে যায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শরীর গরম হয়েছে? হ্যাঁ, তাকবীরের দ্বারা মুসলমানের ঈমানকে আরো তেজ রফতার, আরো তেজি করে দেন যিনি, তিনি কে? কোথায় ছিলাম? এখন আছি বাস্তবে, এখন স্বপ্নে নাই। কোথায় আছি? বাস্তবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার মাঝে মাঝে খেজুর বিতরণ করতেছেন। আল্লাহর নবী যেরকম ভাবে একজন রে, কেউ রে 3টা দেয়, কেউ রে 5টা দেয়, কেউ রে 7টা দেয়। হযরতে আলীর কাছে যখন গেলেন, আলীরে 1টা দেয়। ও মুসলমান, খুব ভালো করে শুনবেন, আলীরে 1টা দেয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যেরকম ভাবে খেয়েছেন, বাস্তবে খেজুরটা খাওয়ার পরে দেখলেন বড্ড মজা লাগে, স্বাদ লাগে। খাওয়ার পরে ওমরে ফারুকের কাছে কানে কানে গিয়ে কয়, ওগো খলিফাতুল মুসলিমিন, খেজুরটা বড় মজা লাগছে, ভালো লাগছে, আরেকটা খেজুর দিবেন নাকি? আরেকটা খেজুর দিলে আমি আরেকটা খেজুর খাইতাম। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আলী, যেখানে নবী তোমারে 1টা খেজুর দিয়েছেন, সেখানে আমি তোমারে 2টা খেজুর কেমনে দেই? নবী যেরকম ভাবে 1টা খেজুর তোমার দিলেন, এই 1টা খেজুরের উপরে সন্তুষ্ট থাকো। ও মুসলমান, দেখেন ওমরকে, যে ওমর এমন একজন মানুষ ছিলেন, আম্মান জনগণ কি স্বপ্নে দেখতো সেটার খবর আল্লাহ তাআলা খলিফাতুল মুসলিমিন ওমরকে আগেই জানাইয়া দিত। সেই ওমর বলতেছেন, ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, এই যে আমার মায়ের বয়সী বৃদ্ধা মহিলা আমারে বললেন ইত্তাকুল্লাহ, ও ওমর তুমি আল্লাহরে ভয় করো। একজন দেশের প্রেসিডেন্ট রে একজন সাধারণ মহিলা কয়, আমাদের কি এমন ব্যবস্থা আছে যে আমরা পরামর্শ দিব সরকার রে? পরামর্শ দিতে গেলে উল্টা বোঝে তার বিরুদ্ধে কই, বুঝে আমাদেরকে বানায়া দেয় দেশদ্রোহী, আমাদেরকে বানায়া দেয় বিরোধী দল, আমাদেরকে বানাইয়া দেয় যারা জাকার, আমাদেরকে বানাইয়া দেয় দুশ্মন,
আমাদের উপরে জুলুম আসে, জেল আসে, নির্যাতন আসে, গুম আসে, খুম আসে, সব কিছু আমাদের উপরে চাপাইয়া দেয় যদি আমরা সঠিক পরামর্শ দেই। ঠিক কিনা বলেন? কিন্তু সাধারণ একজন মহিলা খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ জাহানকে শাসন করেছেন, তারে কয়, ওমর যা কিছু করবা সব কিছুর মধ্যে আগে রাখবা একজনের ভয়। তিনি কে? আল্লাহর ভয় তোমার অন্তরে রাখবা। সেই ওমর খলিফাতুল মুসলিমিন জনগণ রে কয়, ও আমার সাথীরা, তোমরাই বলো আল্লাহরে কেমনে ভয় করব। সবাই চুপচাপ মাথা নিচু কইরা বইসা আছে, কেউ কয় না, কেউ কিছু কয় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে ডাক দিয়ে কয়, ও উবাই ইবনে কাব, আপনি একটু দাঁড়ায় এই আয়াতের একটা ব্যাখ্যা করেন। উবাই ইবনে কাব এমন একজন সাহাবী ছিলেন যিনি খুব চমৎকার কইরা কোরআন তেলাওয়াত করতে পারতেন, মধুর সুরে কোরআন তেলাওয়াত পড়তে পারতেন। একদিন উবাই ইবনে কাব কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত এত সুন্দর করে, এত চমৎকার করতে করে কোরআনের আয়াত পড়তেছেন, যার উপরে কোরআন আল্লাহ নাজিল করেছেন, রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুস সাকালাইন। নবী পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে উবাই ইবনে কাবের কোরআন তেলাওয়াত শুনতে থাকে। উবাই ইবনে কাব টের পাইয়া গেলেন, পিছনে তাকাইয়া দেখেন রে, হায় রে, যার উপরে কোরআন নাজিল হয় আমি তার সামনে কোরআন তেলাওয়াত করতেছি। অন্যান্য সাহাবীরা ডরে ভয়ে নবীর সামনে কোরআন তেলাওয়াত করতেন না, খালি নবীর কোরআন তেলাওয়াত শুনতেন। আর নবী আয়েশা নিজে উবাই ইবনে কাবের কোরআন তেলাওয়াত শুনেন। উবাই ইবনে কাব কোরআন তেলাওয়াত বন্ধ করে দেন। নবী বলেন, ও উবাই, তুমি পড়ো, তুমি পড়তে থাকো, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনতে থাকবো। সুবহানাল্লাহ কইবেন না? উবাই, তুমি কোরআন পড়ো, আমি নবী তোমার কোরআন তেলাওয়াত শুনবো। উবাই ইবনে কাব বলে, নবী গো, কোরআন তো আপনার উপরে নাজিল হয়েছে, আপনি পড়বেন, আমরা শুনবো, আমার তেলাওয়াত কেন শুনবেন? নবী বলেন, তোমার কোরআন তেলাওয়াত এই জন্য শুনবো কারণ আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত শুনতে আমারে আদেশ করেছেন। সুবহানাল্লাহ। তোমার কোরআন তেলাওয়াত শুনতে আমারে আল্লাহ স্বয়ং আদেশ করেছেন। উবাই ইবনে কাব চোখের পানি ছেড়ে দিয়ে নবীরে কয়, ওগো রহমাতাল লিল আলামিন, আল্লাহ কি আমার নাম নিজে নিয়েছেন? আমি উবাই ইবনে কাব, আল্লাহ কি স্বয়ং আমার নাম নিয়েছেন কিনা? নবী কয়, উবাই ইবনে কাব, আল্লাহ স্বয়ং তোমার নাম উচ্চারণ করে আমি নবীরে বলেছেন, ও নবী, আপনি উবাই ইবনে কাবের জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনতে থাকেন। সুবহানাল্লাহ। কত বড় সাহাবী, কত মাপের বুজুর্গ, কত বড় সাহাবী ছিলেন, কত বড় মাপের সাহাবী ছিলেন। উবাই ইবনে কাবকে ওমর বলতেছেন, উবাই ইবনে কাব, যেই জবান দিয়ে নবী কোরআন তেলাওয়াত শুনেছেন, যেই মানুষ থেকে কোরআনের তেলাওয়াত শুনতে ভালোবাসতেন, যেই জবান দিয়ে নবীরে আদেশ করা হয়েছিল কোরআন তেলাওয়াত শুনতে, আমি চাই এই আয়াতের ব্যাখ্যাটা ওই জবান থেকে শুনতে। উবাই ইবনে কাব তখন দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন, আল্লাহকে ভয় করা, এই আয়াতের ব্যাখ্যায় আমি এটা বুঝি যে একটা সরু রাস্তা, চিকন একটা রাস্তা, যেই রাস্তা দিয়ে মানুষ যাইতে পারে না, এমন একটা চিকন রাস্তা, যেই রাস্তার এই পাশ ও পাশ দোনো সাইডেই কাটা ভরা, দোনো সাইডেই কাটা ভরা, যেতে গেলে শরীরের মধ্যে যেই কোনো সময় কাটা লাগবে, যেই কোনো সময় কাটা আপনার শরীরের মধ্যে ঢুকে যাবে, ওই রাস্তা দিয়ে আপনি কেমনে যাইবেন? ওমর বলতেছেন, সেই রাস্তা দিয়ে আমি খুব সাবধানে যাইব।
আমি আস্তে আস্তে করে যাব আর সতর্ক থাকবো যাতে করে একটা কাঁটাও আমার শরীরে না ঢোকে, একটা কাঁটাও যেন আমার শরীরে আঘাত না করতে পারে। আমি এইভাবে সেই রাস্তা দিয়ে পার হব। উবাই ইবনে কাব বলেন, আল্লাহর ভয়টাও ঠিক ওরকম। আপনি দুনিয়াটা হচ্ছে চিকন একটা রাস্তার মতো, আর এটা ডানে বামে সামনে পিছনে সব জায়গায় কাঁটা আর কাঁটা। শয়তান কাঁটা বিছিয়ে রাখছে, যেই কোনো সময় শয়তান আপনারে এই কাঁটার মাধ্যমে আঘাত করে আপনাকে ক্ষত করতে পারে। আপনি যেরকমভাবে ওই রাস্তা দিয়ে নিজেকে সেভ করে করে সামনের দিকে আগাইবেন, ঠিক তদ্রুপভাবে আপনি জান্নাতে যেতে চাইলে দুনিয়ার যেই কাঁটাযুক্ত রাস্তা আছে, এই রাস্তার মধ্যে অমনেই আপনি চলতে হবে। আপনি যখন খুশি তখন তা করতে পারবেন না, যেটা ইচ্ছা তা বলতে পারবেন না, যেটা খুশি সেটা খেতে পারবেন না। আপনি যদি এই কাঁটাযুক্ত কাঁটা যদি না লাগাইয়া যদি এই রাস্তা নিয়ে যাইতে চান, তাহলে আপনার গুনার কাজকে ছাড়তে হবে। সুদ খাইতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, বেপরদায় চলতে পারবেন না, নামাজ ছাড়তে পারবেন না। 31 নাইট আসলে গান বাজনা এবং আপনি চাই কি কয় এগুলারে, গান বাজনা এবং আতশবাজি আপনি করতে পারবেন না, ঠিক কি না? তাহলে জান্নাতের রাস্তা যাইতে গেলে বড় কাঁটাযুক্ত রাস্তা পার হয়ে যেতে হবে। আমার আপনাকে খুব সাবধানে চলতে হবে। যেখানে খুশি সেখানে যাওয়া যাবে না, যার পিছনে খুশি তার পিছনে যাওয়া যাবে না, যার সাথে খুশি তার সাথে চলা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা প্রথম ফরমান দেন, ইত্তাকুল্লাহ, ও বান্দা তুমি আমি আল্লাহরে ভয় করো। এই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে পার হতে গেলে তোমার কাঁটা লেগে যাওয়ার আশঙ্কা আছে। তুমি যেই কোনো সময় কাঁটার মধ্যে পড়তে পারো, রাস্তা যদি না চিনো, এই রাস্তাটা ডানে গেল নাকি বামে গেল না সোজা গেল। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমার জন্য আরেকটু সহজ করে দিলাম। তুমি এই রাস্তাটা যখন পার হইবা, তখন যে রাস্তা চিনে তার সাথে তুমি মিশ্রিত হয়ে যাও, তার সাথে তুমি থাকতে থাকো, তার সাথে তুমি মহাব্বত রাখো। আল্লাহ তাআলা পরবর্তী অংশের মধ্যে বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, যারা ন্যায় নিষ্ঠাবান, যারা ভালো মানুষ, যারা এই রাস্তাকে চিনে, যাদের ভিতরে সিনার মধ্যে আসমানি ইলম আছে, এই কাঁটাযুক্ত রাস্তা দিয়ে জান্নাতে যেতে হলে এই রাস্তা তারাই চিনে। তোমরা তাদের সংস্রবে থাকো, তোমরা তাদেরকে ভালোবাসতে থাকো, তারা যেইভাবে বলে তোমরা ঠিক সেইভাবে সামনের দিকে আগাইতে থাকো। আল্লাহ তাআলা পথ প্রদর্শনকারী দিয়ে দিচ্ছেন। পথ প্রদর্শনকারী সর্বপ্রথম পাঠিয়েছেন নবীদেরকে, রাসূলদেরকে পাঠিয়েছেন, এরপরে সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়েছেন। পথ প্রদর্শনকারী হিসেবে তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিনদেরকে পাঠিয়েছেন। আর এখন সেই পথ প্রদর্শনকারী হচ্ছে বর্তমান যুগের সর্বস্তরের হক্কানি উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুতাআয়্যিনান আও মুহিব্বান, হয়তো তোমরা আলেম হও, না হলে আলেমদের ছাত্র হও, আর নাইলে তাদের সাথে সুসম্পর্ক রাখো, আর নাইলে তারা যেই সমস্ত কাজ করে সেগুলোর সহযোগী হও, সহযোদ্ধা হও, আর নাইলে তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। পঞ্চম নাম্বারে আর কোনো রাস্তা নাই। পঞ্চম নাম্বার রাস্তা হলো তোমাকে ধ্বংস করে দিবে। ও মুসলমান, এই আয়াতের ব্যাখ্যা দুইটা। এক, আল্লাহরে ভয় করো। কেমন ভয় করবা? এমন ভাবে কাঁটাযুক্ত রাস্তা দিয়ে যেভাবে তুমি বেছে বেছে তুমি নিজেকে সেভ করে করে চলবা, ঠিক তুমি দুনিয়ার মধ্যে এরকম ভাবে চলবা গুনার কোনো কাঁটা যেন তোমার শরীরে না ঢোকে। যদি ঢুকে যাওয়ার আশঙ্কাও থাকতে পারে, এই জন্য ওই রাস্তা চিনার জন্য
আলেম ওলামাদের সংস্রবে থাকো, আল্লাহ ওয়ালাদের সংস্রবে থাকো, ভালো মানুষের সংস্রবে থাকো। তাদেরকে হয়তো আলেম হও, না হয় আলেমদের ছাত্র হও, আর না হয় তাদের সহযোদ্ধা হও, আর নাইলে তাদের সর্বক্ষেত্রে সব জায়গায় তোমরা তাদেরকে মহব্বত করো অন্তর দিয়ে। রাজি আছে ইনশাআল্লাহ? সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহকে যথাযথ ভয় করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।